আব্বা আব্বা আব্বা, এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। তুমি আমার স্বামী, এই ঘর মোছা রান্না করা এসব তুমি আর করবে না। আপনি আমাকে ধোকা দিয়েছেন, আমি এই বিয়ে করবো না। তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি আর আমাদের উদ্দেশ্য কি। এইটা জানার পর আপনি কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলেন? ম্যাডাম, আপনি শুধু আমাকে একটাবার অর্ডার করে এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। আমি বুঝতে পারি নাই তুমি এত ডেঞ্জারাস। সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটা বার ভাবুন তো শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসে আপনার কি অবস্থা করবে? আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। আমাকে অস্ত্র পাক করে খুব বাহাদুরি দেখালি, তাই না? এর উচিত জবাব তো আমি তোদের দেবই। আচ্ছা, ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী দুজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? ম্যাডাম, ভাবির এক্স হাজবেন্ড আর যে শেহজাদ চৌধুরী একজন, একই ব্যক্তি, বুঝছেন? আসলেই হ্যাঁ, এবার বুঝলাম। কিন্তু ভাবি তো বস্তিতে থাকতো, শেহজাদ চৌধুরী তাকে কেন বিয়ে করলো? শেহজাদ চৌধুরী অনেক খুঁটিপতি একজন লোক, ভাবিটা প্রথম দেখায় খুব প্রেমে পড়ে গেছিল। আমি আজকে তোমার সাথে শুভ। তুমি অনেক বেশি ব্যথা পেয়েছো গোলাম, ভাইয়ার কথা তুমি কিছু মনে করো না। হ্যাঁ, কোথায় যাচ্ছ গোলাম? বাজারে যেতেছি। বাজারে যাচ্ছ? যাও, তোমাকে যে এত করে বলি যে সবকিছু ভালো করে ধোবা তারপর আমাকে দিবা, তাহলে শোনো না। হ্যাঁ, এই যে দেখো তো গ্লাসের মধ্যে কত ময়লা, এই পানি যদি আমি খাই আমার পেট খারাপ হবে না? ভাবি, এইটুকু ময়লা খেলে কোন পেট খারাপ না, বুঝছেন? তাই না? তাহলে খেয়ে দেখাও তো। গোলাম, কোথায় যাচ্ছ তুমি? ম্যাডাম, একটু বাজারে যেতেছিলাম। তোমাকে না বলেছি যে তুমি এই বাড়ির আর কোনো কাজ করবে না? তুমি আমার স্বামী, এই ঘর মোছা রান্না করা এসব তুমি আর করবে না। এগুলোর জন্য তো মনির চাচা আছে। আরে দিয়ে কোনো কাজ হবো না, এরা যদি বাজারে পাঠাই ওই বাইসা বাইসা পচা যত সবজি আছে এগুলো নিয়ে আসো। তার থেকে ভালো আমি যাই, আমার মতো বাজার কি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমিও যাবো। হ্যালো ম্যাডাম, আপনার ছেলে তার ছোট বউয়ের সাথে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। একই সাইকেলে তারা শাহরুখ কাজলের মতো ঘুরতেছে। মনে হয় বাজারের দিকে যাচ্ছে। চিন্তা করবেন না, আমি তাদের ফলো করছি, তাদের উপর নজর রাখছি। হ্যাঁ, ঠিক মতো ফোন দিবে আমাকে। আমা, পেঁপে টাকা হবে তো? আবার জিগায়, দেখতেছেন না একদম ফ্রেশ, খাইলেই বুঝবেন। ম্যাডাম ভাই, দাম কত পেঁপের? 90 টাকা রাখা যাবে। এই মিয়া কি কর 90 টাকা রাখা মানে? গতকালকে নিয়ে গেলাম 80 টাকা করে, এখন 90 টাকা করতে। ম্যাডাম বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? আল্লাহ ফকির নির্বাচন, দেখছো ম্যাডামের দিলটা কত বড়। গোলাম, কি করছো? মাত্র 10 টাকার জন্য তুমি কেন? ম্যাডাম, এই যে আপনার মতো জমিদার গুলো লই না, দিন দিন যে বাজারের দাম তো সব উল্টা পাল্টা করে বাড়তাছে। আপনার কত গায়ে লাগে না, লাগে হলো গরিব। 2 টাকার গোলাম কো থাকা আইসা আমাকে মধ্যে জ্ঞান দিতে। ম্যাডাম পেপে, তোর এমন জায়গা দিয়ে ভইরা দিব বাপ দাদার নাম ভুলা যাবি। কান্দর। এই ভাই, আপনি ওই কাম কাজ নাই, সারাদিন আমার পিছনে পিছনে ঘুরেন। না করছেন আপনি করে এই জায়গায়। আপনার ভাইয়ের স্যার কইতাছেন, কিন্তু হ্যাঁ আপনার করে ভাই কইতাছে, বিষয়টা কি? এত জিনিস তোর বোঝা লাগবে না, যেটা করতেছিলি সেটা কর, প্যাকিং কর কর। সেদিন আমার ফ্রেয়াকে দাউদ খানের লোকজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর শেহজাদ তার সুইস ব্যাংকের টাকার বিনিময়ে আমাদের ফ্রেয়াকে উদ্ধার করেছে। পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সবকিছু জানে। আমার শেহজাদের স্মৃতি ফিরে আসছে 100%। না মা, এখনো প্রপার স্মৃতি ফিরে আসেনি। আমি তো ট্রিটমেন্ট করছি, অনেক বাহানা করে প্রতিদিন মেডিসিনও খাওয়াচ্ছি। আমার মন বলছে মা তার সবকিছু মনে পড়ছে। আপনি টেনশন করবেন না মা, আমি আমার শেহজাদকে একদম সুস্থ করে ছাড়বো। শেহজাদ ঠিক হলে শুরু হবে আসল খেলা। এই, ওটা নিশ্চিত না? তুমি যাও, তোমার এই শেহজাদের লুকিয়ে ওদের সামনে যাও। তোমাকে দেখে দেখবে ওদের প্যান্টস এমনি ভিজে গেছে। এই কাকা, ভয় আবার প্যান নষ্ট করে বলেছিস নাকি তোরা? ওকে ছেড়ে দে। ওকে ছাড়বো না, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে। ওকে নিয়ে গিয়ে আজকে হোলি খেলবো। তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। এই কি হচ্ছে এখানে? স্যার দেখেন না, এই বখাটা ছেলেগুলো আমার বোনকে ইফটিজিং করলো। অ্যারেস্ট হিম। অ্যারেস্ট মানে? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই, ওরা গাড়িতে তুলো। কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল করে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে আপনারা কারা? কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানা আমরা।
মা, কিছু বখাটে ছেলে পেলে রাস্তায় নিশিতাকে ডিস্টার্ব করছিল। গোলাম সেখানে প্রতিবাদও করে। হুট করে কিছু পুলিশ এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ডিরেক্ট গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। গোলামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। পুলিশের তো গোলামকে অ্যারেস্ট করার কথা না, নিশ্চয়ই এখানে অনেক কোনো ঝামেলা আছে। হ্যালো ম্যাডাম, আপনি শেহজাদকে অ্যারেস্ট করেছেন কেন? আমরা শেহজাদ স্যারকে অ্যারেস্ট করেছি। কই না তো। কিছুক্ষণ আগে আপনি বেলি রোড থেকে শেহজাদকে অ্যারেস্ট করেননি? অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনাকে অ্যারেস্ট করতে গেলে আমাদের ওয়ারেন্ট লাগবে। উইদাউট ওয়ারেন্ট আমরা তো ওনাকে অ্যারেস্ট করতেই পারবো না। এটা অসম্ভব ম্যাডাম, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে আপনার। কিন্তু অন্য অফিসে তো করতে পারে, তাই না? আপনি একটু জিজ্ঞেস করে দেখেন না। অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনার মতো একজন ভিআইপি কে অ্যারেস্ট করতে হলে জরুরি অ্যালার্ট জারি করতে হবে। অন্য কোনো থানা থেকে এসে আমাদেরকে ইনফর্ম না করে যে অ্যারেস্ট করবে সেটারও কোনো সম্ভাবনা নাই। ম্যাডাম আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো কাহিনী আছে। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমরা ব্যাপারটা দেখছি ম্যাডাম। আপনি? জি স্যার, আমি আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডারে আছেন। কেন আনছেন? আর আমি কোথায়, আমি কই আছি? এরা স্যার, এটা আপনারই একটা বাঙালি না। একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু সময়ই খুঁজে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে এভাবে আনতে হলো। স্যার, কি কথা? আমাকে চিনতে পেরেছেন? আপনি যে ভাবির লোক, ওই যে তার এক্স হাজবেন্ড শেহজাদ চৌধুরী নাকি ওনারই হয়তো বা কিছু একটা হবেন। আজকে তো বাজার আপনারা ঝামেলা করছেন, আমি দেখছি না। তার মানে আপনার অতীতের কোনো কথা মনে নেই? স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার পিএস, আমি আপনার বিশ্বস্ত সহযোগী। আপনার সাথে অনেক স্মৃতি আমার, আপনার মনে পড়ছে না স্যার? এই যে ছবিটা দেখেন, এই যে এখানে যে ভদ্র মহিলা, ওনাকে চিনতে পেরেছেন? স্যার, ফাতেমা ম্যাডামের কথা আপনার মনে পড়ে? ফাতেমা ম্যাডাম যে আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তাকে ভালোবাসতেন। আপনি গরিব সেজে তাকে বিয়ে করতে গিয়েছিলেন, আমরা বিয়েতে গিয়েছিলাম, মনে পড়ে স্যার? কিছু একটা মনে করার চেষ্টা করুন, না হলে আপনাকে মূল কথাটা আমি বলতেই পারবো না স্যার। এই জিনিস মনে করতে করতে আমার জীবনটা একদম টেনা হয়ে গেছে। আমার ভাই আমার মতো থাকতে দেন, আমার নিয়ে আপনাদের এত ভাবতে হবে না, আর আমার নিয়ে কিছু করতে হবে না। আচ্ছা ভাই, একটা কথা জানার ছিল, মানে শেহজাদ চৌধুরী তো বাবলু সাহেব ফাতেমা ম্যাডামরা বিয়ে করতে চাইছিল, তাই না? আচ্ছা ভাই, পরে কি বিয়েটা হয়েছিল? পরে কি হয়েছিল? স্যার, নিজের কাহিনী নিজেই ভুলে গেছেন। বলছি, দুলা ভাই, কি দুলা ভাই, কেমন আছেন? এই তো ভালো। তোমার বোন কেমন আছে? আমার বোন তো আপনার মতোই ভালো আছে। সবাই রে মন খুশি রাখবো, এই জন্য এত টাকা নিয়ে আইছি। হ্যাঁ, 200 টাকা না, ভিতরে ঢুকে দেয়। চলো চলো। জি না, 200 টাকা না, 400 টাকাও না, 5000 টাকা। কি রে, তোরা কি বলে? 5000 টাকা নিতে 1 টাকাও কম না। আমাদের দুলাভাই তো সামান্য চাওয়ালা, বুঝো না? এত টাকা কি আর আমার পক্ষে সম্ভব? বেশি হয়ে যায় না? 1000 টাকা আমরা বাপের জন্মে একসাথে কোনোদিন চোখে দেখি নাই। চাওয়ালার ক্যারেক্টারে আছি না, এত টাকা তো দেওয়া যাবে না, বুঝো না? একটা ব্যাপার আছে না। দুলা ভাই, আমার বড় বোনটাকে নিয়ে যাবেন, টাকা ছাড়াই নিয়ে যাবেন। তুমি এই ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলুর সাথে আমার সাথে ধোঁকা দিচ্ছ। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে প্রথম যেদিন দেখেছি ওদিনই তোমার প্রেমে পড়ে গেছি। এরপর আমার মা বিয়ের প্রপোজাল নিয়ে তোমার বাড়িতে এসেছিল, কিন্তু তুমি বড়লোক ছেলেকে পছন্দ করো না বিদায় রিজেক্ট করে দিয়েছো। আর তার জন্য আমি চাওয়ালা সেজে, ভাগ্যিস আমি বিয়ের আগে সবকিছু জানতে পেরেছি। আপনারা এখন আসতে পারেন, আমি এই বিয়ে করছি না। আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, আমি এই বিয়ে করবো না। ধোকা তো তখন হতো যদি আমার উদ্দেশ্য খারাপ থাকতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হয়তো আমার রাস্তা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ঠিক ছিল। শেহজাদ চৌধুরীর মতো একজন ভিআইপি পার্সন, দেশের অন্যতম বিজনেসম্যান, সে গরিব সেজে আপনাকে বিয়ে করতে এসেছে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। সৎ চাচা, এতটাই সৎ যে আমার পাত্তা দেয় না। গ্রামের জমি জমা চাইছিলাম, দিলা না। তোমার মাইয়ারে বিয়ে করতে চাইছি, ওটাও দিলা না। তখন আরেক বেড়ার লাগে বিয়ে দাও, দিলাম খায়া। সবিতা, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকো, ঢাকার সবচেয়ে ভালো হসপিটালে ওনাকে অ্যাডমিট করাতে হবে। আঙ্কেল, এরপর ফাতেমা ম্যাডামের সাথে আপনার বিয়ে হয়। আমার কাছে না এই কাহিনীটা খুব শোনা শোনা মনে হচ্ছে। মানে এটা কি কোনো মুভির কাহিনী, সিনেমার কাহিনী? না স্যার, এটা সিনেমার গল্প না, এটা আপনার জীবনের গল্প। লোকাল নাম্বার 92। স্যারের তো স্মৃতিশক্তি ফিরে এসেছে স্যার। আমি এগুলো কিভাবে জানি? আমার তো কিছুই মানে মনে পড়ছে না। আপনার বাবা, বাবার বন্ধু আর দাউদ খানের তিলে তিলে গড়া সাম্রাজ্যের আসল চাবি তো ওইখানে। আপনার বাবা এবং দাউদ খান সেটা সংগ্রহ করেছিলেন। সেই ভোল্টের একটাই চাবি, সেই চাবি ছাড়া ওই ভোল্ট খোলা কোনোভাবেই সম্ভব না। কিন্তু সেই লকারটা যে এখন কোথায় আছে, কোন দেশে আছে, কিভাবে আছে, সেটা তো আপনি ছাড়া কেউ জানে না স্যার। প্লিজ ভাই, আমার আপনারা মাফ করেন ভাই। আপনাদের নাটক দেখতে দেখতে আমার না আর ভালো লাগতেছে না, আমার জীবনটা একদম নাটকই হয়ে গেছে। আমি সামান্য একটা কাজের ছেলে, আমার নাম গোলাম। আপনারা আসল শেহজাদ চৌধুরীর পিছনে ঘোরেন, ওনাকে খুঁজেন, তাহলে আপনাদের কাজে দিবে।
এখন কি হবে বাবা? গোলাম, ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? ম্যাডাম ওরা তো পুলিশই না। তাহলে ওরা কারা ছিল? আরে ওইদিন বাজারও তো আসছিল। আরে এক একটা হলো গবেট, বুঝছেন? ওরা পুলিশ চাইজা আমার ধরে নিয়ে গেছে। শোনো গোলাম, এখন থেকে বাইরে গিয়ে কোথাও কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই। সবাইকে বলবে তুমি গোলাম। সেজে সবাইকে ভয় দেখাতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছো। জি ম্যাডাম। আপনি কি আজকে পুলিশ সাজা শেহজাদকে ধরে নিয়ে গিয়েছিলেন? জি ম্যাডাম, গিয়েছিলাম। কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? আপনি পেরেছেন ওর কোনো স্মৃতি ফেরাতে? শেহজাদ স্যার আপনি বলেছেন তার লকার নাম্বার 92। সিরিয়াসলি? শেহজাদ নিজের মুখে লকার নাম্বার 92 এর কথা বলেছে? খবরদার, এই খবর যেন কোনোভাবে দাউদ খানের কাছে না যায়। আর নেক্সট টাইম পাকনামি করার আগে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, ঠিক আছে? আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমাকে না দিচ্ছ স্বামীর অধিকার, আমাকে না দিচ্ছ তুমি এই কোম্পানি চালানোর কোনো অধিকার। আমার সাথে এমনটা কেন করছো? কারণ আপনি এইটারই যোগ্য। আমার সাথে গেম খেলতে আসছিলেন। এই গেম খেলার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু আসলে আপনি টের পাবেন। গেম কি শুধু তুমি একাই খেলবা? গেম কি আর কেউ খেলতে পারবে না? আমি রিশাদ, আপনাদের সাথে কথা বলতে আসছি। কি দরকার বল? আমি দাউদ খানের সাথে কথা বলতে চাই। দাউদ খানের সাথে কথা বলতে চাস? দাউদ খান কি সদরঘাটের মতিন যে চাইলেই তার সাথে কথা বলা যায়? কারো দরকার পড়লেই দাউদ খান তার সাথে কথা বলে না। দাউদ খানের যাকে দরকার পড়ে দাউদ খান ঠিক তার সাথেই কথা বলে। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। স্যার, একটা ছেলে এসেছে আপনার সাথে কথা বলতে। লকার নাম্বার 92। স্যার, আমি এমন আরো অনেক কিছুই জানি স্যার। আমি আপনাকে লকারের সন্ধান দিতে পারবো স্যার। আমি চাই কিং হতে। আপনি ইন্টারন্যাশনাল, আপনি চাইলে সবকিছু করতে পারেন। আপনি আমাকে বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের কিং বানাই দেন স্যার। আমি আপনাকে দুটো জিনিস দিব, এই লকারের অ্যাড্রেসটা দিব, আর একটা জিনিস হচ্ছে এটা। এত সহজ? ওকে, ঠিক আছে, আপনার দরকার নাই। ওকে, তুমি যদি ওর লকারের আসল লোকেশন আর শেহজাদের লাশ এই দুটো আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং বানিয়ে দেবো। যান। ফাতেমা ভাবে একটু পানি চাইছিল, তাই নিয়ে যেতেছি। পানি কি শুধু তোমার ভাবিকেই খাওয়াবা, আমাকে খাওয়াবা না? তাহলে একটা কাজ করেন, আপনি এটা খান, আমি ভাবির জন্য আরেকটা গ্লাস নিয়ে যেতেছি। তোমার ভাবি পানি খেতে চাইছে, তুমি এই পানিটা তোমার ভাবিকেই দিও। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য আরেক গ্লাস পানি নিয়ে আসো, যাও। কি গোলাম, আমি কিছু বুঝলাম না। তুমি একটু পানি আনতে এত লেট হলো কেন? না ভাবি, যে রিশাদ ভাই নিচে পানি চাইছিল তো, ওনার পানি দিতে একটু দেরি হয়ে গেছে। তোমাকে আমি এক কথা কতদিন বলবো বলো তো? তুমি যেমন জন্য পানি আনছো, গ্লাসের মধ্যে কত ময়লা দেখতে পাচ্ছো? এই গ্লাস আমি সুন্দর করে চকচক করে ধুইয়া মিনারেল ওয়াটার ভরে নিয়ে আসছি, বুঝেন নাই? তুমি এক কাজ করো, তুমি আমাকে খেয়ে দেখাও। না না, আমি কইলাম না আজকে আপনি আমার বোকা বানাইতে পারবেন না। ফাতেমা আবার পানি নিয়ে এত কাহিনী করছে কেন? আয় গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। এই পানি কার? এটা তো ভাবির পানি। আচ্ছা ঠিক আছে, এটা আমি খাই। তুমি এই পানি খাবে না। আরে কেন খাবো না? মা, এই পানিতে বিষ আছে মা। পানির মধ্যে বিষ ছিল, সেটা আপনি কি করে জানলেন? তার মানে আপনি মিশিয়েছিলেন বিষ? আর পানি কি আমি নিয়ে আসছি নাকি? আপনি একদম চিন্তা করবেন না। আমি বিষ ক্ষয়ের ওষুধ জানি, কবিরাজি ওষুধ। আমি চাইতেছি, আমি লাইতেছি, আমি বিষ খাইছি। তুই আমার মাকে বিষ খাইছিস? না না ভাই, আমি বিষ খাইতে যাবো কেন? আমি তো যে গ্লাস সুন্দর করে চকচক করে ধুইয়া মিনারেল ওয়াটার নিয়ে আসলাম, এই তো জোর করে আমার থেকে পানি নিয়ে গেল। এটা হলো কবিরাজি ওষুধ। পৃথিবীর যত বিষ খাওয়া রোগী আছে এটা খাইলে ভালো হয়ে যাবে। আরে এটার মধ্যে তো ওই যে পচা ডিম আর কেউসা, এটা দিয়ে দিছি যাতে বমি হয়ে যায়। আমি বিষ খাইছি, আমার বিষ খাইছি। তোর কারণে যদি আমার মায়ের কিছু হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। গোলাম আপনার মাকে বিষ খাওয়ানি, বিষ খাইয়েছেন আপনি। আমি কেন বিষ খাওয়াবো? আপনি কেন বিষ খাওয়াবেন? যখন কিনা গোলাম আমাকে পানি খাওয়াতে নিয়ে আসলো, যখন গ্লাসটা আমি হাতে নিলাম, তখন আপনি কোথায় ছিলেন? আর যখনই আম্মা এই গ্লাসটা নিয়ে পানি খেতে নিল, তখনই আপনি দৌড়ে ছুটে এসে গ্লাসটা ফেলে দিলেন কেন? বিশ্বাস করেন, আমি পানিতে বিষ মিশাইনি, বিশ্বাস করেন। আমি জানি ওই ঋষাদ মিশেছে। হ্যাঁ, তো জানতো যে এই পানিটা আমি আপনার লেগে আনতেছিলাম। ঋষাদ খুব ভালো করে জানে আমাকে পথ থেকে সরাতে পারলে সে আমার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবে। দাউদ খানের লোকেরা কিন্তু আমাদের লকারের সন্ধানের জন্য নানা রকম পরিকল্পনা করছে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি পথে ঘাটে শেহজাদ স্যারের সাথে ছায়ার মতো লেগে থাকবো। আর ওই বাড়িতে তো ফাতেমা ম্যাডাম আছেই। সাফি, তুমি কি জানো যে ওই বাড়িতে মানুষরূপী কিছু শয়তান আছে?
হ্যাঁ হ্যালো বৌমা। মা আজকে রিশাদ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। ও ও দিন দিন অনেক ভয়ঙ্কর হয়ে উঠছে মা। কি বলো কি বৌমা? তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি আজকেই বাড়িতে চলে আসো, কারণ রিশাদ তোমাকে বাঁচতে দিবে না আমার যেটা মনে হচ্ছে। না মা, আমি একা ফিরবো না। যদি ফিরতেই হয় আমি শেহজাদকে নিয়েই ফিরবো। তোর উপর ভরসা রাখুন মা, আশা করি আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। আচ্ছা গোলাম, এভাবেই কি আমাদের সংসার চলবে? তুমি নিশ্চয়ই আমাকে পর মনে করো, তাই না? না না ম্যাডাম, কি কইতেছেন? আপনি আমার বিয়ে করে স্ত্রী। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে, ওয়াইফকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াতে? ইচ্ছা তো কত কিছুই করে, ওই কপাল কি আর আমার আছে? আচ্ছা চলো তাহলে কালকে আমরা ডেটিং এ যাই। ডেটিং আবার কি? ডেটিং মানে হচ্ছে তোমার প্রেম করা। আমার তো অনেক ইচ্ছা ছিল বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ানো। কালকে সারাদিন আমরা গাড়ি নিয়ে ঘুরবো, অনেক মজা করবো। ঠিক আছে, নিয়ে যাবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিয়ে যাবো।